দেখেন এই অবুধ বাচ্চাটা দেখাই দিচ্ছে যে তার ঘরের টিন ভাঙা। দেখছেন? টাকার জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি না, আমি অনেক কষ্টে আছি। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সিকলবাহা 9 নম্বর ওয়ার্ডে। এটা আমাদের চট্টগ্রামে। একটু আপনাদেরকে দেখাই এখানে কেন আসছি। দেখেন দেখেন এটা কোনো বাড়ি হইলো? এখানে কোনো মানুষ থাকা যায়? এখানে তো গরু ছাগলে থাকতে পারবে না। দেখেন একবার দেখেন, এখানে তো গরু ছাগল থাকে। এমনও দিন আসলে দেখতে হচ্ছে আমাদের। মানে আমাদের সিকলবাহাতে কোনো বিত্তশালী মানুষ নাই যে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবে। আমার তো মনে হয় এই সিকলবাহাতে কোনো অভিভাবকই নেই। আমার মনে হচ্ছে এটাই, যদি অভিভাবক থাকতো এই বাড়িটা, এই অসহায় পরিবারটা এইভাবে থাকতো না। বৃষ্টি পড়লে কোথায় পড়বে? বৃষ্টি পড়লে এখানেই পড়বে, ওদের মাথার উপরেই পড়বে। আপা এদিকে আসেন তো, এদিকে আসেন। এখানে আপনি থাকেন? কি বলেন? আমি তো মনে করছি শুরুতে এটা একটা গোয়াল ঘর, মানে গরু পালে যেটা মনে করছি। এখানে থাকি, এটা আমার ঘর। আপনার ঘর? হ্যাঁ। এই যে আমরা খবর পেয়েছিলাম, আসলে আপনার বিষয়টা শোনার পর আসলে হৃদয় নাড়া দিয়েছে। আপনার হাজবেন্ড কিভাবে মারা গিয়েছে? আমার হাজবেন্ড মানুষের বাড়িতে গাছ কাটতে গিয়ে এক সময় গাছ থেকে পড়ে মারা গেছে। এখন আমার বাপের বাড়িতেও কেউ নেই, শ্বশুর বাড়িতেও কেউ নেই। এখন আমার ছোট দুইটা এতিম বাচ্চা, দুটাকে নিয়ে আমি কোথায় যাব, কার কাছে যাব? আমি ঠিক মতো ওদের খাওয়াতে পারি না, করাতে পারি না, ঠিক মতো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি না। এখন আমি এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমি কোনো বাসায় কাজ করতে যেতে পারি না। ওরা বলে এই ছোট ছোট বাচ্চা নিয়ে তুমি কিভাবে কাজ করবে? মানে কোনো কাজেই দেয় না? কোনো কাজে দেয় না। আপনি চেষ্টা করছিলেন? হ্যাঁ, আমি চেষ্টা করছিলাম। টাকার জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি না, আমি অনেক কষ্টে আছি। একবেলা রান্না করে আমি 3 বেলা খাওয়াই, পান্তা ভাত খাওয়াই। এরপরে এই ওরা খেতে চায় না মাছ মাংস, বুঝে আমি কোত্থেকে দেবো? বাইরে দেখে ওরা আমার কাছে এসে আম্মু মাছ দাও, মাংস দাও, আমি কোত্থেকে দিব? কোথায় পাবো? 1 বছর ধরে আমি আমার বাচ্চাদেরকে মাছ মাংস খেতে দিতে পারি না। এই একটা বছর আপনার হাজবেন্ড মারা গেছে পর্যন্ত এই বাচ্চাগুলা কখনো মাছ মাংস দিয়ে ভাত খেতে পারেনি? 1 বছর আমার স্বামী মারা যাবার পর বাচ্চাগুলোকে আমি মাছ মাংস খেতে দিতে পারি না। আমি কিভাবে দেবো? প্রত্যেকে মানে তেল আনতে লবণ আনতে পারেন না, লবণ আনলে তেল আনলে লবণ আনতে পারি না, লবণ আনলে মরিচ আনতে পারি না, একটা আনলে একটা আনতে পারি না। যখন বাচ্চাগুলা মাংস খেতে চায় আপনি দিতে পারেন না, তখন আপনার কেমন লাগে? আমার ছেলে মেয়ে মাংস খুঁজলে আমার খুব খারাপ লাগে, কান্না চলে আসে। আমি কোত্থেকে দিব ওদের? এই যে এক বেলা ভাত খেয়ে আপনি 3 বেলা, মানে এক বেলা গরম ভাত খাওয়াইলে আর 2 বেলা যে ভাত বাকি থাকে এগুলা পান্তা ভাত করে খাওয়ান? হ্যাঁ, আমি পান্তা ভাত করে খাওয়াই। ওই ভাতগুলা কি এরা খেতে চায়? না, খেতে চাই না। এই বাচ্চা কি পান্তা ভাত খাওয়ার মতো? হ্যাঁ, না। এই তো ভালো খাওয়ার খাবে। হ্যাঁ, কোত্থেকে দিব আমি? এমনও অসহায় পরিবার আছে, আমরা না দেখলেই বিশ্বাস করতাম না এই বোনটি কত কষ্টের মধ্যে আছে। দেখুন আসলে বুকটা ফেটে যাচ্ছে। আমি নামাজ পড়ার সময় আমার ছেলে দুটা কান্না করে, আমি ঠিক মতো কাউকে দিতে পারি না, দেওয়ার মতো কেউ নেই। আমি সিজদার মধ্যে কান্না করি। আমি কিভাবে আমি ওদেরকে নিয়ে থাকবো? বৃষ্টি পড়বে সামনে, অনেক কষ্ট। কিভাবে আমি সামনে দিনগুলি কাটাবো? মুনাজাতে বসে বসে আমি কান্না করি, আল্লাহর কাছে ফরিয়াদ করি আমার জন্য একটা আল্লাহ আমাকে একটা ঘর তৈরি করে দে। আমি ঠিক মতো নামাজ পড়তে পারি না, এই বাচ্চাগুলোকে কাউকে দিয়ে নামাজ পড়বো সেই অবস্থা নাই। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি। দেখতে তো পাচ্ছেন আমার ঘরটা কি রকম, মানে বৃষ্টি পড়লে সবগুলা ঘরে পড়বে, আমি কিভাবে ওদেরকে নিয়ে দিন কাটাবো? একটা আল্লাহ যেন আমাকে একটা ঘর তৈরি করে দেয়। আমার দেখেন আমার ঘরের কি অবস্থা, আমি কিভাবে এই যে ছোট বাচ্চাটা এটাও দেখাই দিচ্ছে যে তার ঘরের ভাঙা অবস্থা। দেখছেন এই যে টিনটা ধরে দেখাই দিচ্ছে। এটা দেখার পরে কোনো মানুষ এদেরকে হেল্প করবে না, আমার মনে হয় এরকম মানুষ কমই আছে। দেখেন এই অবুধ বাচ্চাটা দেখাই দিচ্ছে যে তার ঘরের টিন ভাঙা। দেখছেন?
হ্যাঁ, আল্লাহর কাছে আমি মুনাজাত করে বলি যে কিভাবে আমার ঘরটা হবে, আল্লাহ ভালো জানেন আমি কিভাবে নিয়ে ওদেরকে থাকবো। এই যে আল্লাহ এখানে আমাকে একটা দেখেন, ঘর তৈরি করে এগুলো তো সব ভাঙা চোরা, এগুলো তো সব ভাঙা চোরা, এগুলো তো এমনিতে আপনি বৃষ্টি পড়লে গিয়া বৃষ্টিটা আপনার সব পানির ভিতরে সব চলে যায়। ভিতরে পড়বে। তাহলে আপনি এই বাচ্চাগুলাকে যখন বৃষ্টি পড়ে, বৃষ্টির পানি আসে, তখন কি করেন? বৃষ্টি পড়লে ব্যাঙে যেভাবে ছাতার মতো আঁকলায় রাখে, ওদেরকে আমি ছাতার মতো আঁকলায় রাখি। তখন কষ্ট লাগে না? হ্যাঁ, অনেক কষ্ট লাগে, কি করবো আমি। তখন আল্লাহকে কি বলতে হ্যাঁ। ইচ্ছে করে? আল্লাহকে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমাকে যে যেন ঘর একটা তৈরি ঘর করে তৈরি করে দে। আল্লাহ, কোনো দৃশ্য দেখতে হচ্ছে। দেখুন, আজ শিকলবাহা 9 নম্বর ওয়ার্ডে এখানে কোনো মা বাপ নাই, কোনো অভিভাবক নাই। দেখেন, এই বোনটি, ওনার হাজবেন্ড মারা গেছে 1 বছর, এই ছোট ছোট বাচ্চাগুলা নিয়ে ভাঙা চূড়া, একটা টিনের অবস্থা নাই, একটা টিন যে দাঁড়ায় থাকবে সে অবস্থাও নাই এখানকার। দেখেন, ভিতরে তো খুব করুণ অবস্থা। আমি চাই আমার পাশাপাশি এই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আসুন, কেউ উদ্যোগ নিয়ে একটা বাড়ি করে দেওয়ার আমরা ব্যবস্থা করি। আমার ভিডিওটি যারা দেখবেন পুরোটা স্কিপ করবেন না, ভিডিওটি শেয়ার করে দিবেন। পাশাপাশি আপনারা কেউ বিত্তশালী মানুষ আছেন দেশে বা প্রবাসে, ভিডিওটি দেখার সাথে সাথে আপনারা যার যতটুকু সামর্থ্য আছে আপনারা এগিয়ে আসবেন, সহযোগিতা করবেন। অ্যাটলিস্ট ভিডিওটি এমন কোন হৃদয়বান ব্যক্তি আছে তার কাছে ভিডিওটি পৌঁছে দিবেন, যাতে এই বোনগুলোর যাতে একটা থাকার আশ্রয় কেন্দ্র তৈরি হয়। আমি সেটাই চাই। আমার কাছে খুব কষ্ট লেগেছে, হৃদয়টাকে ছুঁয়ে গেছে। বাড়ি দরকার, একটা ঘর দরকার। ইনশাল্লাহ আপনার বাড়িটা তৈরি করে দেওয়ার ক্ষেত্রে আমি ইনশাল্লাহ সহযোগিতা করব। নেন। ঠিক আছে, এটা আপাতত রাখেন, আমি আবার আসবো, এসে আপনার বাড়িটাকে কি ব্যবস্থা করে দেওয়া যায়। আপনি কি মানুষের কাছে বাড়ি তৈরি করে দেওয়ার জন্য সহযোগিতা চান? হ্যাঁ স্যার, সবার কাছে সহযোগিতা স্যার। কেউ যদি বাড়িটা তৈরি করে দেয়, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসুন আমরা সবাই দাঁড়াই, সহযোগিতা করি। এখানে তো কোনো অভিভাবক নাই, আমরাই অভিভাবক হিসাবে ওনাদের পাশে দাঁড়াতে চাই, সহযোগিতা করতে চাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা দেখা মাত্র ভিডিওটি শেয়ার করবেন এই মানুষগুলোর জন্য, এই অভাবী মানুষগুলোর জন্য। তাদের বৃষ্টি পড়লে যাতে খেতে না পারুক, অ্যাটলিস্ট ঘরে যাতে থাকতে পারে সেই ব্যবস্থা আমাদেরই করতে হবে। আসসালামু আলাইকুম।